Hi there, we're in Himchori right now. আজ কক্সবাজারে আমার তৃতীয় দিন আর আমি এক্সপ্লোর করছি হিমছড়ি। এক পাশে পাহাড় আর এক পাশে বিস্তীর্ণ জলরাশি, এটি হচ্ছে হিমছড়ির সবচেয়ে বড় আকর্ষণ। চমৎকার এই প্লেসটি এক্সপ্লোর করতে আশা করছি সাথেই থাকবেন। Hello viewers, good morning to everyone. So we are heading to Himchori. গতকাল চেষ্টা করেছিলাম হিমচরি যাওয়ার জন্য, আমাদের টাইম লিমিটেড ছিল, তো আজকে আবারও যাচ্ছি। চলুন ঘুরে আসি হিমচরি থেকে। সকাল 9:30 আমরা সকালের ব্রেকফাস্টটি সেরে নিতে চাই, তো আমরা একটি রেস্টুরেন্টে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। তো অনেকেই অভিযোগ করেন কক্সবাজারে খাবার অনেক বেশি ব্যয়বহুল, তো আমি গত 3 দিন থেকে অবস্থান করছি, আমি পরিলক্ষিত করিনি বিষয়টি। এখানে রেস্টুরেন্টে আসলে আপনি খাবারের দাম জিজ্ঞেস করে খাবেন, মেনুতে লেখা আছে। তো আমি সকালে নাস্তা নিয়েছি পরোটা এবং ডাল, ইস অলমোস্ট ঢাকায় যে কস্টে আমরা খাই সেই কস্ট। অ্যান্ড ফাইনালি আমাদের গন্তব্য হিমছড়ির উদ্দেশ্যে। তো আমরা প্রথমে এসেছি ডলফিন স্কোয়ারে। আপনারা জানেন ডলফিন স্কোয়ারটা হচ্ছে এখানকার মেইন যে বাস স্ট্যান্ড অথবা আপনার কক্সবাজারের যেটি স্ট্যান্ড আর কি, মূল স্ট্যান্ড। তো হিমছড়িতে আসতে আমাদের ভাড়া লেগেছে 40 টাকা করে, এখানে লোকালি আর কি। আপনি যদি ভাড়া নিয়ে আসতে চান ফুললি তাহলে কিন্তু অনেক বেশি আসবে খরচ। তো যেখানে যান না কেন কক্সবাজারে আসার পর আপনি বলবেন আমি লোকালি যাব, শেয়ার করে যাব, তাহলে খরচটি কিন্তু অনেক বেশি কম পড়বে। এক পাশে সাগর আর এক পাশে পাহাড়, তার বুক চিরে আমরা এগিয়ে চলছি হিমছড়ির উদ্দেশ্যে। তো হিমছড়ির বিশেষত্ব হচ্ছে বাংলাদেশে এক পাশে সাগর এবং এক পাশে পাহাড় শুধুমাত্র এই হিমছড়িতেই, এবং দেখতে পারবেন অসম্ভব সুন্দর একটি জায়গা। আর অসংখ্য দর্শনার্থীরা শুধুমাত্র এই রাস্তায় ড্রাইভ করবে বলে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন এখানে মেরিন ড্রাইভে ড্রাইভ করার উদ্দেশ্যে। তো আমরা আগামীকাল প্ল্যান করেছি আমরা সেন্ট মার্টিনে যাব। তো সেন্ট মার্টিন আমাদের কক্সবাজার থেকে 2টি ওয়েতে যাওয়া যায়, একটি হলো মেরিন ড্রাইভ দিয়ে, আরেকটি হচ্ছে টেকনাফ ওল্ড রোড ধরে। তো আমরা জানি না আমাদের বাসটি কোন রোড ধরে যাবে, তবে আমাদের চেষ্টা থাকবে এই রোডটি ধরে আমরা এক্সপ্লোর করার জন্য। Hi there, we're in Himchori right now. And finally আমরা হিমছড়িতে। তো আমরা সকালের ব্রেকফাস্ট সেরে এসেছি, তো এখানে হয়তো চা খেয়ে চাঙ্গা হয়ে আমরা পাহাড় এক্সপ্লোর করার জন্য চলে যাব। তো দেখতে পাচ্ছেন স্ট্রং একটি চা, অসম্ভব স্বাদের একটি চা ছিল। অ্যান্ড এখানে টিকিট কাউন্টার করা হয়েছে। 2010-এ যখন এসেছি টিকিট কাউন্টার ছিল না, তো আমাদের টিকিট কেটে আমাদের পাহাড়ে উঠতে হবে। অ্যান্ড আমরা টিকিট সংগ্রহ করেছি, একটি টিকিট আমাদেরকে পাহাড় এবং ঝর্ণা দুটি জোর কাভার করবে। দেখতে পাচ্ছেন সিঁড়িটি ধরে আমাদেরকে পাহাড়ের চূড়াতে উঠতে হবে। তো এর আগে যখন এসেছিলাম বাঁশের সিঁড়ি ছিল, তো এখানেও একটু আপডেট হয়েছে। তো চলুন এক্সপ্লোর করি আমরা। শীতের সকালে চমৎকার একটি অনুভূতি, শরীরটাকে চাঙ্গা করার একটি জায়গা বলা যায়। আর প্রতিটি স্টেপে স্টেপে এরকম একটি কুঁড়ে ঘর এখানকার সৌন্দর্য আরও বর্ধিত করে দিয়েছে।
অ্যান্ড আমরা ফাইনাল চূড়া দেখতে পাচ্ছেন, ফাইনাল চূড়ার উদ্দেশ্যে চলে এসেছি আমরা। তো এখানে দেখতে পাচ্ছেন ছবি তোলার জন্য স্পট নির্ধারিত করা রয়েছে এবং সেখানে আপনাকে চার্জ দিয়ে ছবি তুলতে হবে। তো যারা উঠবেন উপরে অবশ্যই চমৎকার একটি ভিউয়ের জন্য ছবি উঠাতেই চাবেন, এটাই স্বাভাবিক। তো অনেকেই দেখেছি যে স্ট্রাগল করছে এখানে ওঠার জন্য, তবে এখানে ওঠার পরে যে প্রশান্তিকর বাতাস, এই বাতাসটাই কিন্তু তাদের প্রশান্তির একটি কারণ হবে। তো এখানে প্রতিযোগিতায় নেমেছি কত দ্রুত নামা যায় দেখতে পাচ্ছেন, ইটস মাই রিয়াল স্পিড। দেখা যাক কত দ্রুত এখান থেকে নামতে পারি। অ্যান্ড আমরা এখন ঝর্ণার দিকে যাব। এইদিকে দেখা যাচ্ছে তীর চিহ্ন দেওয়া ঝর্ণা। তো চলুন ঘুরে আসি এবং দেখে আসি ঝর্ণার বর্তমান অবস্থা কী। হিমছড়ির মূল আকর্ষণের একটি হচ্ছে ঝর্ণা। তো দেখতে পাচ্ছেন ছোট একটি ধারা হিসেবে কিন্তু এখন ঝরছে ঝর্ণাটি। ঝর্ণার যে রূপ, ঝর্ণার যে যৌবন এখন নেই, বুঝতে পারছেন। শীতের কারণে কিন্তু ঝর্ণার এই অবস্থা। হয়তো বর্ষায় এই ঝর্ণাটি আবারও তার যৌবনে ফিরে যাবে। তো যারা শীতে আসবেন গোসলের উদ্দেশ্যে কিন্তু একেবারেই সুযোগ নেই। অ্যান্ড ইটস নিয়ারলি দুপুর হয়ে গেছে, আমরা ফিরে যাব। তো এটি হচ্ছে দেখতে পাচ্ছেন হিমছড়ির সামনে সাগর পাড়। তো আমরা একটু সাগর পাড়ের সময় কাটিয়ে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করব। আমি পৃথিবীর অনেকগুলো সি বিচ ভ্রমণ করেছি, কিন্তু এত সুন্দর সি বিচ কোথাও দেখিনি। এক পাশে সাগর আর এক পাশে পাহাড়, অসম্ভব সুন্দর একটি অনুভূতি এখানে আসলে পাবেন। হিমছড়ির এই সাগর পাড়ে আরেকটি সুন্দর ভালো লাগার যে বিষয়টি, সেটা হচ্ছে এটি কিন্তু অসম্ভব রকমের পরিষ্কার এবং ক্লিন। কারণটা হচ্ছে এখানে কিন্তু ট্যুরিস্টদের আনাগোনা কক্সবাজারে যে সি বিচগুলো আছে তার চেয়ে কম। এ কারণেই কিন্তু এখানে অসম্ভব সুন্দর প্রাকৃতিক একটি পরিবেশের ভিতরে সময় কাটাতে পারবেন। অ্যান্ড আমরা আবারও ফিরে যাব সেই অসম্ভব সুন্দর মেরিন ড্রাইভ দিয়ে। আজকে আমাদের তৃতীয় দিন ছিল, আমরা আগামীকাল সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা করব। তো আমরা আজকে কোনো এজেন্সি থেকে বুকিং কমপ্লিট করব। যাওয়া যাবে স্যার। স্যাররা কি নাইট স্টে করবে নাকি চলে আসবেন? না, চলে আসবে একদিনে। নাইট স্টে করলে কেমন? আর না স্যার, আসলে আমাদের যাওয়া আসা যে কস্টিংটা, আমরা সকাল 6টায় নিয়ে যাব কক্সবাজার থেকে, এরপরে শিবে করে সেন্ট মার্টিন নিয়ে যাব, টেকনাফ হয়ে যাবে। আর আপনার যাওয়া আসা আমাদের যে খরচটা, এটা হচ্ছে আমরা 900 টাকা করে রেখেছি। মানে কখন যাবেন, কখন আবার ফিরে আসবেন? সকাল 6টায় আমরা কক্সবাজার থেকে রওনা দিব, টেকনাফ পৌঁছে যাব 8টায়। আর টেকনাফ থেকে 9:30 জাহাজ ছাড়বে, সেন্ট মার্টিন 12টায় পৌঁছে যাবে। আমরা ওই দিন যদি দিনে চলে আসেন 3টায় আমার জাহাজ ব্যাক করবে, 2:50-এ জাহাজে উঠতে হবে। এরপরে জাহাজ লাস্ট কয়টা জাহাজ? ফার্স্ট এক টাইমে 9:30 আর সেন্ট মার্টিন থেকে 3টায়। আর যদি এখানে থাকা হয়, নাইট স্টে করলে পরের দিন 3টায় জাহাজ ব্যাক করবে, পরের দিন আসবেন। আর টেকনাফ আসতে সন্ধ্যা 6টা, কক্সবাজার আসতে রাত 9টায় আসবে। কত এই ভাড়া কত করে? আপনার যাওয়া আসা 900 টাকা। আর স্টে করলে এক রাত সেম, পরের দিন আসলেও সেম, দিনে চলে আসবে। স্টে করলে ওটা আমরা নিজেরাই স্টে আপনাদের একটা হোটেল ভাড়া করে থাকবেন, আমরা নিয়ে আসব। পরের দিন আমরা নিয়ে আসব। সেম খরচে আমরা নিয়ে আসব। জি। তারপর এখন তো ডাল সিজন, এখন কেমন লাগতে পারে নরমালি? এটা তো নরমাল প্রাইস দিচ্ছে, যেটা না, এটা হোটেল প্রাইসের। হোটেল আপনার 1000 থেকে আপনার 20000 টাকা পর্যন্ত আছে, আপনার যে মানে চুজ করবেন ওইটাই পাবেন। এটা আর কি। আচ্ছা, মানে এখন একটু এটা 900 কিছু করা যায় না? এটা সর্বোচ্চ ডিসকাউন্ট, এটা আমি আপনার জন্য রাখবো। কথা হচ্ছে না এটাই। আমরা যে শিপে নিচ্ছি ইকোনমি ক্লাস, টিকিট প্রাইস হচ্ছে 1000 টাকা। টেকনাফ যাওয়া আসা আমাদের ট্রান্সপোর্ট হচ্ছে 400 টাকা। এটা 1400 টাকা যে প্যাকেজটা, আমরা অলরেডি 500 টাকা করে ডিসকাউন্ট দিচ্ছি, অলরেডি মাত্র 900 টাকা রাখতেছি।